ছোটদা, তোমার জন্য বাতাসা আর সন্দেশ এনেছি। গরম ভাত খেয়ে বেরিয়েছো তো ঠাকুরপো? হ্যাঁ। হো ঠাকুরপো, জুতো জোড়া বগুলো কেন? পথে পড়ে নেব। পীতাম্বর, শোন, ইয়ে, তোর জন্য সন্দেশ এনেছি, রজনী ঘোষের সন্দেশ। ইয়ে, পথে খেয়ে নিস। এত খরচ করো কেন দাদা? আমি খরচ করব, তুই সঞ্চয় করবি। এতে হেসে খেলে আমার দিন পার হয়ে যাবে রে। আমার ভাইটা আস্ত একটা গরু রে বিরাজ। আমি একটা কথা বলবো? ঠাকুরপুর একটা বিয়ে দিয়ে দাও। বিয়ে? পেতুর বিয়ে? হ্যাঁ, বিয়ে। বুঝলে ছোট বউ, যদিও আমি তোমার ভাসুর, মনে করো যে আমি তোমার দাদা। আর এই হলো আমাদের একমাত্র বোন পুটি। মায়েকে 4 মাসের রেখে স্বর্গে গেছেন। পুটি হলো আমার আর পীতাম্বরের হৃদয়, হৃৎপিণ্ড। এই পুটির জন্য আমরা 2 ভাই জীবন দিতে পারি। ঠাকুরপো, চলো। কোথায়? কোথায় আবার? বউয়ের কাছে। নতুন বউ একলা বসে আছে। একলা নয়, দাদা তখন থেকেই ওর সঙ্গে কি সব বকছে। ওমা, তাই নাকি? তোমার দাদা তাহলে ভোলা মুখার্জির বাড়ি যায়নি? আমার পীতাম্বর, বুঝলে কি না, এই একটুখানি হাত কষা। লজ্জা করো না, যখন যা খেতে ইচ্ছে করবে বিরাজের কাছ থেকে চেয়ে নেবে। আমার বিরাজ চমৎকার রান্না জানে। এই নাও, ধরো, 2 সোনার মোহর। খবরদার কাউকে বলো না, হ্যাঁ, নিজের কাছে লুকিয়ে রাখবে। আর যদি কখনো কাউকে দিতে ইচ্ছে হয় তাহলে আমার এই পুটির বিয়ের সময় দিও। আচ্ছা, তুমি না, তোমাকে নিয়ে কি করবো বলো তো? কেন কেন? আমি আবার কি করলাম? আমি তো বৌমার কাছে তোমার গুণগান করছিলাম। থাক, তোমাকে আর গুণগান করতে হবে না। নতুন বউ সে কখন থেকে বসে আছে, এখনো পর্যন্ত মুখে জল দেয়নি। আর তুমি কি না না খেয়ে বসে আছে? না 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 না, বৌমা তুমি খেয়ে নাও, আমি আবার এসে তোমার সাথে গল্প গুজব করে যাব। থাক, তোমাকে আর গল্প গুজব করতে হবে না। যাও, বাইরে যাও। বুদ্ধি শুদ্ধি একেবারে যেতে বসেছে। যাচ্ছি যাচ্ছি। একেবারে লাড ব্লাডের মতো নিয়ে যাস। যাও। পুটি, তুইও যা। না, আমি বৌদির কাছে থাকবো। ইস, বৌদির কাছে থাকবো? শখ কত, মেরে দাঁত ভেঙে দেবো না। যা। এই, তুই এখানে কি করছিস? কানি কোথাকার। পায়ে আবার ঝুমঝুমি। দাদরের বোন। আমার না, দাদার। ওইটুকু মেয়েকে দামি শাড়ি আর জামা কিনে দিয়েছে, বাজে খরচ। এসো না বৌদি, তোমার স্বামীকে একটুখানি সামলাও। ঠিক আছে, এখন থেকে সন্ন্যাসী হয়ে বনে বনে ঘুরে বেড়াতে বলবো। চলি ভাই মোহিনী, তোমার রাজকুমারকে সামলাও, পারলে একটা লেজ লাগিয়ে দিও। যা।
মিলেছে ভালো। একজন আছে নাচ গান নিয়ে, আর একজন সপ্তাহতেই হো হো, যত সব। শোনো, ওদের সঙ্গে যত কম মাখামাখি হয় ততই ভালো। এইসব অলংকার খুব সাবধানে রাখতে হবে। পৃথিবীতে কেউ কারো নয়, কোনো চিন্তা করো না, ক্রমে ক্রমে সব কিছু বুঝিয়ে দেব। এই মোহিনী, খিদে পেয়েছে? সেই ভালো, ঘন ঘন খেলে স্বাস্থ্য খারাপ হয়। জল খাবারটা আবার কিছু না, কেবল দুবেলা ভাত, তাই না? এই মোহিনী, একটুখানি ফিক করে হাসো। তোমার ভাগ্য যে এই পীতাম্বর চক্রবর্তীর মতো স্বামী পেয়েছ। নীলাম্বর চক্রবর্তীর বোন হলে কি হবে? আমার যতীনকেও আমি ডাক্তারি পড়াচ্ছি, তাতে কম টাকা খরচ হচ্ছে না। আমি সুদে আসলে সব টাকা চাই। সে আপনাকে ভাবতে হবে না, নীলাম্বর চক্রবর্তী আমাদের গুরু। একমাত্র অতি আদরের বোন পুটির জন্য সে জীবন দিতে পারেন। শুধু টাকা কেন, যা যা চাইবেন তা তা পাবেন। আমাদের গুরু যেমন কণ্ঠের রাজা, তেমনি হৃদয়ের রাজা। কি বলিস কুঞ্জ? তা তো নিশ্চয়ই, হাই ক্লাস গুরু, ফাইন ক্লাস গুরু আমাদের। তাহলে এবার আমরা আসি। নমস্কার। নমস্কার। হরি হে মাধব, তারা তারা মা ভবতারিণী, কোথা তুমি? তারা তারা কোথা তারা কোথা তুমি? এই দাঁড়া, দাঁড়া নারায়ণ, দাঁড়া। বলেম খারা, বল কি বলবি? যা যা চাইলো মেনে নিলাম সবই। গুরুকে গিয়ে কি বলি? গুরু, তোমার নেই কোনো ভয়, ভগ্নির জন্য জীবন করো ক্ষয়। কাজটা ভালো হলো না রে কুঞ্জ, ভুল হয়ে গেল বন্ধু। নারায়ণ, ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই ভুল হয়। এই গুরু, গুরু, এই গুরু, এই কি বললো গুরু, সব ঠিক আছে গুরু, তবে তোমার দফা সারা। আহা, কি না, বললো? বললো নীলাম্বর চক্রবর্তীর বোন যখন তখন। আমি জানতাম এই সম্পর্ক তারা লুকিয়ে রাখে। নীলাম্বর চক্রবর্তীর বোন আশু চক্রবর্তীর ঘরে পুত্রবধূ হয়ে যাবে, সে তো তার মহাভাগ্যের কথা। আমার পুটি সুখী থাকবে। কি বলিস কুঞ্জ? বল। গুরু, তোমার সে পাত্রের বাবা একটা কথা বলেছে। আমরা শুনতে চাইনি, জোর করে শুনিয়ে ছাড়লো। বললো যে বিয়েতে তিনি নগদ টাকা তো নেবেনই, তার উপর মানে আমার দিকে তাকাচ্ছিস কেন? আমি নো সাইলেন্ট, নো টকিং। ছেলে যে ডাক্তারি পড়ছে তাকেও মাসে মাসে টাকা দিতে হবে। তারপর ধরো গিয়ে মেয়ের গা ভর্তি গহনা পত্র দিতে হবে। তা তোরা সব শুনে কি বললি? না 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 না, আমি কিছু বলিনি, যা বলার নারায়ণ দা বলেছে। আমিও ফস করে বলে দিলাম, আমাদের নীলাম্বর গুরু সব দিলেন, টাকা অলংকার যা কিছু বায়না সব। আরে গুরুজি রাজা, কণ্ঠের রাজা, হৃদয়ের রাজা। আয় তোরা মিষ্টি মুখ করে যাবি, আয়। দেখেছো নারায়ণ দা, আয় কুঞ্জ, আয়। কতদিন রসগোল্লা চোখে দেখিনি। আরে আজকে চমচম রসগোল্লা সব খাই। বিয়ে যখন ঠিক করেই ফেলেছ, তখন এসবের মধ্যে আমাকে জড়িও না। কেন জড়াবো না? পুটি যেমন আমার বোন, তোরও তো বোন। পুটির দায়িত্ব মা তোমাকেই দিয়ে গেছেন, আমাকে নয়। পীতাম্বর, আমি দলিল লিখতে বসবো দাদা। লেখ, দলিল লেখ। তোর বিষয় সম্পত্তি সবকিছু লিখে নে। আমার যা আছে তাই দিয়ে আমি আমার পুটির বিয়ে দেব। আমি কারোর কাছে কিছু চাই না। আমি একেবারে কিছু দেবো না তা বলিনি, 200 টাকা দরকার হলে দেবো বই কি। পীতাম্বর! না থাক, তুই আমার ভাই। তাছাড়া তুই এখন বড় হয়েছিস, বড় হয়েছিস, বড় হয়েছিস।
দিদি, আমি ওকে বুঝিয়ে বলবো, দাদার কথা ও যেন মেনে নেয়। পায়ে পড়ে কাঁদবো, না হয় দেয়ালে মাথা কুটে মরবো। ছি ভাই, অমন কথা বলিস নে, তাতে তোর স্বামী আরো রাগ করবে। একমাত্র ভগ্নির বিয়ের জন্য টাকা ধার নিচ্ছ, নাও। তবে সময় মতো শোধ করতে পারবে তো? পারবো কাকা বাবু, 3,000 টাকা আমাকে দিতেই হবে। 2 বছর ফসল বিক্রি করে সুদে আসলে সব শোধ করে দেবো। আর যদি ধরো ফসল হলো না, বৃষ্টি, অনাবৃষ্টি, বন্যা, খরা, শিব ঠাকুর মুখ তুলে চাইলেন না, তখন কি হবে নীলাম্বর? এই নাও, গুনে দেখো, 2,000 আছে। 2,000? হ্যাঁ, তা বিয়ে যেন কবে? আগে 8 তারিখ সন্ধ্যে 7টায় একটা শুভ লগ্ন আছে। খুব ধুমধাম হবে তাহলে। হবেই তো। আমাদের বোন। বোন কেন, আমাদের মেয়ে। আমার বউ পুটিকে মেয়ের মতো করে মানুষ করেছে। 200 জন বরযাত্রী আসবে, বাজি পড়বে, বাদ্য বাজবে, আলো জ্বলবে।
তুমি এত নিষ্ঠুর কেন? কেন তুমি আমার পুটিকে শ্বশুর বাড়ি পাঠালে? আমার বুক শূন্য করে সে চলে গেল। কেন তুমি আমাকে শূন্য করে দিলে? ওগো, তুমি কি পারো না আমার শূন্য বুক ভরে দিতে? পারো না? পারো না? প্রেমের ঠাকুরকে ডাক, তিনি সব। তুমি যে আমার প্রেমের ঠাকুর, তুমি তো পারো আমার শূন্যতা ভরে দিতে। কেবল তুমি, কেবল তুমি, কেবল তুমি, শুধু তুমি। আপনাকে কিছু লাভও দেব। তার মানে তোর দাদার বিষয় সম্পত্তি ধীরে ধীরে নিজের নামে করে নিবি। চমৎকার! একেই বলে বিষয় বুদ্ধি। কিরে, তুই এই অসময়? কি করব, আমাকে যে আসতে দেয় না। কি হয়েছে রে? দিদি, ভোলা মুখার্জি এসেছিল ওর কাছে। দাদার বিরুদ্ধে কি যেন চক্রান্ত চলছে। আমার এসব ভালো লাগছে না। তুমি দাদাকে সতর্ক করে দিও। আমি চললাম। দাদা বাবু,